নজর রাখবো পরবর্তী সংবাদে। মুষলধারে বৃষ্টি দক্ষিণ জেলায়। দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টির ফলে জলমগ্ন একাধিক জায়গা। বিলুনিয়া থেকে শুরু করে শান্তির বাজার থেকে শুরু করে উদয়পুরের বেশ কিছু অংশে গোমতের জল বাড়াতে একেবারে বিপজ্জনক পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখাচ্ছি কার্যত পক্ষে শান্তির বাজার, যেখানে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এক প্রকার পথে নামলো মানুষের সাহায্যতে বিধায়ক। শান্তির বাজারে এমনই ছবি ধরা পড়েছে সকাল থেকে একটানা বৃষ্টির পরিমাণ হাওয়া অফিস যেটা জানিয়েছে তা 145 মিলিমিটার ছাড়িয়ে গেছে। রাস্তা না পুকুর তা বোঝা এক প্রকার দায়ী হয়ে পড়েছে। আর এই মরশুমে রাস্তাতে মাছ ধরতে পর্যন্ত নেমে পড়ছেন মানুষ। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে এমনটাই ছবি ধরা পড়ছে। বিশেষ করে মহকুমার পৌর এলাকা থেকে শুরু করে অন্যান্য মানুষের বাড়িঘর লোকালয় সর্বত্রই জল ঢুকে গেছে। প্রশাসনিকভাবে মাঠে নামানো হয়েছে উদ্ধারকারী দল, তার সাথে বিধায়ক তিনি নিজেও সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন। কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে শোনাবো। কি মনে করছেন? না, এই জাতীয় ঘটনা 83-তে একবার 1983 এই রাস্তার বুঝিয়ে যাবে। এখন যে অবস্থাটা হলো কি মনে করছেন, মানে কেন হলো বা কি এটা প্রাকৃতিক, একদিকে প্রাকৃতিক মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, আর একদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা কম, ড্রেনের ব্যবস্থা নাই। এই কারণে মানে শহরের মধ্যে জলগুলো আটকে রয়েছে। আমাদের কাছে অভিযোগ যেই যার খুশি মতন বিভিন্ন বাড়ি ঘর বিভিন্ন জায়গায় মাটি ফেলছে, এমন অভিযোগ রয়েছে। কি মনে হয় এইটা বিগত আমলও কোনো এই যে মাটি পালানোর যে পারমিশন দেওয়া হয়েছিল তখন ড্রেনের জায়গা না রেখে মাটি পালানোর পারমিশন দেওয়া হয়েছিল। এই কারণে আজকে শান্তিবাজারে মানে বিভিন্ন এলাকাগুলো জলপ্লাবনে আজকে মানুষ কষ্ট পাচ্ছে। এখন তো বিধায়ক আছে, বিধায়কের কাছে কি দাবি রাখবেন? আমরা বিধায়কের কাছে দাবি থাকবো জল নিষ্কাশনের যাতে একটা বিজ্ঞানসম্মত একটা জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে করা হয়, তাতে শান্তিবাজারের মানুষের যাতে বর্ষাকালীন যে জলপ্লাবনের থেকে মানুষ মুক্তি পায় সেই বিষয়তে যাতে কাজ করে, এটাই আমাদের দাবি থাকবে বিধায়কের। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। বিশেষ করে এই ধরনের পরিস্থিতি আজ বহু বছর পর, বলা যায় প্রায় 1 দশক পর এই ছবি ধরা পড়লো। এমনটাই মত উঠে আসছে শান্তির বাজার থেকে। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। রাস্তার মধ্যে এখানে বড় বড় গাছ পড়ে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যাতায়াত ব্যবস্থাতে চরম প্রভাব পড়ে। জলমগ্ন পরিস্থিতিতে সকলে মিলে উদ্ধার করছে পরিবেশ পরিস্থিতি, এমনটাই বক্তব্য শান্তির বাজার থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।